না ওই বড় মেয়ের বড় বিটি এত সুন্দর স্লোগান দিতে পারে বুঝতে হবে না কার ছাত্রী। আপনি চুপ করেন, স্লোগান দেন। এই পাড়াবো স্লোগান দাও। আচ্ছা 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 এক এক করো, তোমরা চলে যাও, সাপোর্টার বাহিনী এখন চলে যাও, পরে আবার আসবানি। যাও যাও, আগে স্লোগান। চলবে ফাইট, চলবে ফাইট, চলবে না কামলা লড়বে, 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 চলবে ফাইট, চলবে। তাসসিনিসিরা ওর ভাষী আসতেছে কোনাই। আমরা কইছিলাম স্যার লেকচার না দিতে তাড়াতাড়ি কামারেন। মেটবার কাছে পুলিশের লোক আইছে, গ্রামবাসী হইলে তিতি উঠতারে, হাসে গোজমারি দৌড় দৌড় লাগতে পারে। ভয়ের কিছু নাই, এটা হচ্ছে আমাদের মনে করেন যে ভাসখালীর আভ্যন্তরীণ ব্যাপার, ঠিক আছে? হেতানগো মিছিল স্যার আঙ্গুদি গাইতেছে। হানির মধ্যে জামকল যাচ্ছে না। ক্যামেরাটা যে আজকেও থেকে গেল ম্যাট ভাই। ম্যাট ভাই, পুলিশ আইছিল কি জন্য জানতে পারি কি? হ্যাঁ, আর আমগরে দেখে তারা পানিতে ঝাঁপ দিল কিসের জন্য? এসব পরে তোমরা ওই দুর্মুজের কাছ থেকে শুনে দেখো। তা তোমরা কি পাল্টা চ্যালেঞ্জ করতে এসছো নাকি? হ্যাঁ জি ম্যাট ভাই, ওই দুর্মুরশালীর সাথে আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এখন মাসুল ফুলে লাভ নেই, যখন দরকার তখন মাসুল ফুলিও। নয়া কামলা যেহেতু ওই চ্যালেঞ্জ তোরা করেছে, তুমি তার সাথে হ্যান্ডশেক করো। তবে একটা জিনিস মনে রাখবে, কেউ যদি ফাইটের কথা বলে ফাইটে না আসে, তারে কিন্তু তারে ওই 500 টাকা জরিমানা দিতে হবে বলে দিলাম। খেলার তারিখ কোন তো ম্যাট ভাই? খেলার তারিখ না, শিরোমণি সাহেব যেহেতু কালকে ঢাকা চলে যাচ্ছে, তাহলে আজকে বৈকালেই খেলার ইন্তজাম করা হোক। কি ফাইটাররা রাজি তো? আমার কোনো আপত্তি নেই। এই মেটবেটপুর ক্যামেরাটা দিছেন, আইনা কেবিন কো দিলাম, নয় বেগুন অ্যারেস্ট করতে বাধ্য হবো। চুপ করো, ভয় পানিতে জান দেও না, আবার অ্যারেস্টের ভয় যাইতেছো? আই ভয় পাইছিনি, আইনা ভয় আইনুল্লাহ হানির মধ্যে জাম করছেন। আর একটা কথা বললে আমি তোমাকে সাসপেন্ড করব। আমরা তাহলে যাই ম্যাট ভাই। হ্যাঁ, ফাইটের সময় দেখা হবে নি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলাম, এবার ফাইট হবে। নেন আপনাদের ক্যামেরা। হেতার না গাঙ্গুলি অ্যাটাক করতে আইছিল যে না, হেতারা একটা খেলার বিষয়ে আলাপ করতে আসছে। যাক বাঁচে গেলেন, তাইলে অ্যাটাক করতে আইলে বেগুন অ্যারেস্ট করে লই যেতাম। স্যার ক্যামেরা উদ্ধার, অপারেশন সাকসেসফুল। চল। আসসালামু আলাইকুম। সাহসী বলি। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাট ভাই। সত্যি না, তোমার হাতের মাছ রান্নার তুলনা হয় না। আব্বা, আপনি খালি মাছের কথা করছেন কিসের জন্য? মা জিরে রান্না করে সেটাই তো ভালো হয়। সেটা আর করবেন না, রজিং আমার হাতের যে রান্না, বুঝতে পারছেন, এর প্রেমে পড়ে গেছি আমি।
এই জন্য শত কষ্টের মধ্যে আমি এবারে ছাড়তে ইচ্ছে করতেছি না, শুধু রান্নার লোভে। খাও খাও, এনার্জি বিল্ড আপ করতে হবে, বুঝছো? খাও খাও। কি ব্যাপার মা, তুমি মাছের মাথাটা দুলি ভাগ দিচ্ছ না কিসের জন্য? আমাদের বাড়িতে কেউ মাছের মাথা খায় না, তাই সেটা তার ভাগে পড়ে। এই মেয়েটা লজিং মাস্টারের জন্য জীবন দিতে পারলে বাসে। কথায় কথা খালি লজিং মাস্টার লজিং মাস্টার। আমার ভাগের মাছের মাথাটা উজ্জ্বলকে দিয়ে দিলেন লজিং আম্মা? আজ আর তোমার দিতে পারলাম না বাবা। ওই উজ্জ্বল তো কোলবালিশ ফাইটে যাবি, তো তুমি না করলে যে কোলবালিশ ফাইটে গেলে অনেক এনার্জি লাগে, তো মাছের মাথা না খালি এনার্জি আসবে কোনতে? খাও উজ্জ্বল, ভালো করেই খাও। তুমি আসার পর থেকে তো কোনো উপকার পালামই না, উল্টে আরো আমার ভাগে যা ছিল তা কিনে আনা শুরু করেছো। আল্লাহ জানে কপালে কি আছে। বস, আপনি আমার মাছের দিকে কিন্তু নজর দিন না, তাহলে আমার কিন্তু পেট খারাপ হতে পারে। ভাইটি যখন পাল্টা চ্যালেঞ্জ করিয়ে এসেছো, তখন প্রস্তুতিটা ভালো মতো নেই। 2-4টে বাড়ি যাতে সহ্য করতে। শোনো, খাওয়া দাওয়া করে ঘন্টাখানেক বিশ্রাম নিও। কিন্তু বড় মা, আমার তো এখন থাকার বাড়ি ফাইনাল বাড়ি, আমি বিশ্রাম নেবো কানে। ফাইনাল আর কি, আমি তো তোমার কয়েছি যে গোয়ালঘরের পাশে যে একটা সিট খালি আছে না, ওখানেই থাকবো, এটাই ফাইনাল। এটা আপনি কি করছেন দুলাভাই? বাড়ির কামটা এত দূরে যায় থাকতে কে? আপনার সাথে থাকতেই তো পারে। এ কি করছো পায়রা? বাড়ির কামলা লজিং মাস্টারের সাথে থাকবি, তাহলে লজিং মাস্টারের মূল্য করে থাকলো কও? ও মা, আমাদের সাথে যদি খাতি পারে তাহলে আপনার সাথে থাকতে সমস্যা হবে কিসের জন্য? উজ্জ্বল আজ আমার টেবিলে বসে ভাত খাটিয়েছে, কিন্তু লজিং মাস্টারের মূল্য হিসেবে উজ্জ্বলের তার সাথে থাকা চলে না, তার সাথে শোয়া চলে না। তবে আজকে যদি ফাইটে দুর্মুষে এসে হারাবার পারে, তাহলে স্ট্যান্ডার্ড বাড়ি যাবে, লজিং মাস্টারের সাথে সে থাকতে পারবে, যোগ্যতা অর্জন করবে। তার মানে নয়া কামলার ওই গোয়াল ঘরে থাকতেছে। আপনি কোনো চিন্তা করেন না দুলু ভাই, দুর্মশালির সাথে ডিফিট করা নয়া কামলার কাজ না। এই দুর্মুষ, একটা আন করা ছেলের সঙ্গে খেলবে, সেই জন্য এত কসরত করার দরকার কি? যাও ওই চুঙ্গে নিয়ে এসে এলাকাবাসীকে জানান দিয়ে আসো, যাও। নিজের খেলার প্রচার নিজেই করবো মেট ভাই। তাছাড়া উপায় কি? এই ভাসখালিতে আগে যে চুঙ্গা করতো, এই লোক তো দেশান্তরে হয়েছে, এখন তো তুমি ছাড়া কোনো উপায় নেই। তাহলে আর কি করা, যাই প্রচার করে দিয়ে আসি। যাও, এই ড্রেসে যাবো। সঙ্গাও নিয়ে আসো, ড্রেসটা চেঞ্জ করে ফেলো, যাও। আসো, এই যে নিয়ে এসো, নিয়ে আসো, আসো, আসো। গরম হয়ে যাচ্ছে, কি সুন্দর করে নাক ডেকে ঘুমাচ্ছে। আমার ভাগের মাছের মাথা খেয়ে আমার এই বিছানায় নাক ডেকে ঘুমাচ্ছে। ঘুমাও, আর তো পারবে না। দুর্মুজের হাতে ঠিক মতো বসান খাইয়ে গোয়ালঘরে রাখালের সাথে থাকতে হবে। একটু ঘুমাই নাও। বস, আপনারা কি একটা কথা জিজ্ঞেস করবো বস? নিষেধ করেছে কিরা?
জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করবে করো। কি ব্যাপার জিজ্ঞেস করতেছো না কি জন্য? হ্যাঁ, যদি ঘুমাচ্ছে, ঘুমের মধ্যে আবার কথা বলার অভ্যাস আছে, ঘুমের মধ্যে আবার প্রস্রাব টস্রাব করার অভ্যাস নাই তো? বস, আপনি কি বড় মেয়ে আর বড় বেটির উপর দুর্বল বস? বুঝলি বুঝলো, এই উজ্জ্বল, এই উজ্জ্বল, এই তো দেখতেছি ঘুমের মধ্যে অনেক সত্য সত্য কথা বলে। আজব চিজ মনে হচ্ছে। বড় মিয়ার বড় বেটি মানে তো পায়রা। হ্যাঁ, পায়রার প্রতি যে আমি দুর্বল, এটা তো আসতে না আসতে বুঝে ফেলছে। এ তো মাল খুব সরেস মনে হচ্ছে। এরে দিয়েই আমার প্রেমের সমাধি রচনা করে ফেলব। না, সমাধি তো মরে গেলে করে, সেটা করা যাবে না। পায়রা মহল করতে হবে। বাহ বস, বড় মেয়ে আর বড় বেটি যে আপনারই পছন্দ করে না, সেটা কি আপনি বুঝতে পারতেছেন না বস? বস, আপনি যে তিনার কাছ থেকে একটা হিট খাবেন বস, এটা কি বুঝতে পেরেছেন? উফ, এ তো মো জ্বালার মধ্যে পড়লাম। হ্যাঁ, এই এই উজ্জ্বল, এই তুমি কি সত্যি সত্যি ঘুমাচ্ছ নাকি আমার সাথে কাটিং মারতেছো? বেয়াদব ছেলে কোনেকার, না ঘুমের মধ্যে যা বলতেছে এ তো খুব ফাউল টক করতেছে। ঘুমোতে দেওয়া যাবে না, তারপরে লিক হয়ে কথা ফিরাস হয়ে যেতে পারে, মানুষজন শুনতে পারে সত্য কথা। এই উজ্জ্বল, এই ইজি বস। হ্যাঁ, কোলবালিশ ফাইটের সময় হয়ে গেল বস। হ্যাঁ, কয়টা বাজে এখন? এর আগে তুমি আমার কথার উত্তর দাও। কি বস? তুমি ঘুমের মধ্যে হ্যাঁ, এগুলি কি বকতেছিলে? হ্যাঁ, না ও কি নেই বস, আমি একটু স্বপ্ন দেখতেছিলাম বস। কি স্বপ্ন দেখছিলাম জানেন? আমি আর আপনি একটা খোলা মাঠের মধ্যে আড্ডা দিতেছি। কি যে আড্ডা, প্রাইভেট আড্ডা বস। এই জি, মুখ্য ছেলে কোনেকার, বেয়াদব ছেলে, আদব কথা কোনো শিখনি। হাত দিয়েছো কি জন্য? মাফ করে দেবেন বস। আর তোমার স্বপ্নের মধ্যে সিস্টেমে গন্ডগোল আছে। জি, তুমি যখন ঘুমাবে জি, মুখের মধ্যে সাইলেন্সার লাগাই নিবে, শব্দ না হয়, মানুষ শুনতে না পারে। বুঝতে পারিস? কেন বস, কোনো সমস্যা? সমস্যা না হলে কি বলতেছি, তুমি যখন স্বপ্ন দেখে কথা কও, এটা লিক হয়ে ফ্ল্যাশ হয়ে যায়, বাইরে থাকা মানুষজন শুনতে পারে। বুঝতে পারিস? জি বস, ভুল হয়ে গেছে বস, আর কোনোদিন আবার হাত দিতে। জি বস। বালিশ একটা ওইখানে দাও, একটা ওইখানে দাও। আপনি কি শোবেন? আমি রেস্ট নিব, তুমি কামলায় যাও। দুজন পাশাপাশি শুই? না, দরকার নেই তো। শোন না বস, কাম রাইকে খালি কোলবালিশ ফাইটের সময় হইলি পারে, আমার একটু রেস্ট দরকার। শোন, আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। উকমারি মজমপুর রাজার বাড়ির বউ হারাইছে। খেলা খেলা খেলা, কি খেলা জিজ্ঞেস করেন? কি খেলা? খেলার নাম কুলবালিশ ফাইট। করতকান্দির সওয়াল উজ্জ্বল হাওলাদারের সাথে এই গ্রামের সোনার ছেলে গোল্ডেন সওয়াল দুর্মুশালী। আজ বিকাল পঞ্চঘটিকায়, আজ বিকাল পঞ্চঘটিকায়, আজ বিকাল পঞ্চঘটিকায় আপনাদের সকলের জ্যাপত রইল। জিজ্ঞেস করেন কি খেলা? খেলার নাম কুলবালিশ ফাইট। এক পাশে খেলবেন নয়া কামলা করতকান্দির সওয়াল উজ্জ্বল হাওলাদার, নজর পারমাণিকের নয়া কামলা উজ্জ্বল হাওলাদার। অপর পাশে খেলবেন দুর্মুশালী, দুর্মুশালী। আপনাদের সকলের জ্যাপত রইল। ভাই সাহেব, আজ বিকাল পঞ্চঘটিকায়, আজ বিকাল পঞ্চঘটিকায় পুকুর ঘাটে খেলা আপনাদের সকলের জ্যাপত রইল। বুঝলে তুফা, ওই নজর পরা নামিক সাহেবের নয়া কামলা সাওয়ালদারে দেহে কিন্তু খুব সরল সোজা মনে হয়, আমার নরম সরম মনে হইলে। হ্যাঁ, আজ তো দুর্বশীরাতে মায়ের খাইয়ে সাওয়াল্লার চেহারা খুমা একেবারে সেম হয়ে যাবেনি। সেম শব্দটা তো বুঝলাম না, এটা একটু বুঝুই কবা। ইংরেজি টিংরেজি একটু শিকার চেষ্টা করো তুফা।
চেঞ্জ মানে হচ্ছে তোমার ওই বদলায় যাওয়া, পরিবর্তন হয়ে যাওয়া, বুঝিস? আজ তো দৌড়মুটি রাতে মারি খাইয়ে সাওয়ালদার চেহারা খুমা একেবারে বদলায় যাবে নি। পাঠ হয়েছে রে। কতদূর আগালে আকাম? এই আকাম কতদূর আগাইলে মানে কি? তোমার কি মনে হয় যে আমরা এখানে বসে বসে আকাম করতেছি? এই তো ভুল বুঝে বকতে শুরু করলে। আমি আকামে জিজ্ঞেস করলাম তোমাদের কাজের কত দূর। ও তো ঘটনা হচ্ছে যে ওর নাম তো আকাম না, ওর নাম হচ্ছে আকামুদ্দি। আকামুদ্দি আকামুদ্দি নাম হতে পারে, তোমার যেরাম তোফালে জায়গায় তুফা ডাকা হয় সেরামই আকামুদ্দিরে আকাম ডাকা চলে না। সেটা চলে আতা দিয়া ডাকতে চালি ডাকতে পারো। আসলে ওই আকামুদ্দি নামটা রাহে আসল আকামটা তো করে গেছে আমার দাদা, না আমার খুঁজে পায় নেই আকামুদ্দি। দেখবে কিছু কবে নাই তো মনে হচ্ছে। আরে ঘটনা তো একটা বিরাট ঘটে গিয়েছে। মেয়ের কাছে দ্বীপ পুলিশ এসেছিল। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে চলনে যার পাগলের ভাব, এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব।